দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব মনিটারি পলিসি নিয়ে। বাংলাদেশ ব্যাংক নতুন মনিটারি পলিসি দিয়েছে। এই যে আমাদের কারেন্ট ফিসক্যাল ইয়ার আছে FY26 এর শেষ যে 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন, এই 6 মাসের জন্য নতুন যে মনিটারি পলিসি দিয়েছে সেটিতে আসলে কি আছে, এই মনিটারি পলিসি আমাদের জীবনে কি প্রভাব ফেলবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মনিটারি পলিসির প্রধান যে দুটি জিনিস আসলে মোটা দাগে আমরা দেখতে পাই সেটি হলো, একটি হলো ইনফ্লেশন। ইনফ্লেশন যেটি সবার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জিনিসের দাম কমবে নাকি বাড়বে। আরেকটি হলো যে আমরা টাকা খুব সস্তায় পাবো কিনা, লোন, ব্যাংক থেকে যে লোন নেই, ডিপোজিট নেই, সেটার ইন্টারেস্ট রেট বাড়বে নাকি কমবে। তো এবারে যেই মনিটারি পলিসিটা বাংলাদেশ ব্যাংক দিল সেটিকে বলা হচ্ছে টাইট মনিটারি পলিসি। টাইট মনিটারি পলিসি মানে টাকার সরবরাহকে বেশি কন্ট্রোল করা হবে এবং এই যে ইন্টারেস্ট রেট ডিপোজিটের হোক লেন্ডিংয়ের হোক সেটি আসলে কমতে দেওয়া হবে না। এটি যে অবস্থায় আছে এই অবস্থাতেই কন্টিনিউ করছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তার যে পলিসি রেট, যেই পলিসি রেটটা কাইন্ড অফ রেফারেন্স রেট, যেই রেটের উপর ডিপেন্ড করে মার্কেটের অন্যান্য মানি রেটসগুলো মুভ করে, সেটিকে অপরিবর্তিত রাখা হচ্ছে। 10% ছিল আগে, সেটি কন্টিনিউ করা হচ্ছে। তার মানে সেটি ইঙ্গিত দেয় যে মার্কেটে টাকার সরবরাহটাকে তারা কন্ট্রোলে রাখবে, অর্থাৎ খুব সস্তা টাকা হতে দেওয়া হচ্ছে না। এবং একই সাথে ইনফ্লেশনের যেই টার্গেট, যেটি বাংলাদেশ ব্যাংকের প্রধান লক্ষ্য ইনফ্লেশন কমিয়ে আনা, সেটি যেহেতু তারা এক্সপেক্টেড লেভেলে কমিয়ে আনতে পারেনি, যে কারণে তারা টাইট মনিটারি পলিসি এবারও কন্টিনিউ করছে। তো এই যে টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করছে সেটি কেন বাংলাদেশ ব্যাংক এখনও কন্টিনিউ করছে, যেখানে গ্লোবালি অন্যান্য সেন্ট্রাল ব্যাংকগুলো এখন তাদের পলিসি রেট কমিয়ে দিয়েছে। তো পলিসি রেট আমরা আগেও ব্যাখ্যা করেছি যে পলিসি রেট হলো বাংলাদেশ ব্যাংক যেই রেটে ব্যাংকগুলোকে টাকা দিয়ে থাকে সেটি হলো পলিসি রেট। সেই রেটটা যদি বাড়ানো হয় তাহলে ব্যাংকগুলো তাদের প্রয়োজনে যখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নেয় সেটি যদি বেশি রেটে হয় তাহলে তো সে অপারেশনাল কাজে বা অন্যান্য কাজে সেটা তার থেকে আরেকটু বেশি রেটে দিবে। অর্থাৎ এইভাবেই রেটটা কনভার্ট হয়ে পাস-থ্রু হয়ে একটু বেড়ে যায়। আর যদি বাংলাদেশ ব্যাংক রেটটা কমিয়ে দেয়, কম রেটে ব্যাংকগুলোকে ধার দেয়, তাহলে ব্যাংকগুলো আরও কমে সেটি অন্য জায়গায় ব্যবহার করতে পারে। তো এইভাবে পলিসি রেটটা কাজ করে। তো অন্যান্য সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু, বা পৃথিবীর অন্যান্য সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু অলরেডি তাদের পলিসি রেট কমাতে শুরু করেছে। কোভিডের সময় যেটি বাড়ানো শুরু হয়েছিল সেটি কমাতে শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনও কন্টিনিউ করছে। তার যে প্রধান কারণগুলো তারা বলছে সেটি হলো, আমাদের যে সামনে ইলেকশন আসছে, ইলেকশনের আগে খরচ বেশি হয়, ইলেকশন কেন্দ্রিক সরকারের অনেক ধরনের খরচ হয়। সামনে আমাদের রমজান মাস আসছে, রমজান মাসে মানুষের কনজাম্পশন বেড়ে যায়। এবং আপনারা জানেন যে ইলেকশনের পরেই সরকার নতুন একটি পে স্কেল দিয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য, প্রায় 150% স্যালারি হাইক হচ্ছে এভারেজে। তো সেটিরও কিন্তু যখন মানুষের স্যালারি বেড়ে যাবে সেটিও কিন্তু ইনফ্লেশনের উপর একটি প্রেশার থাকবে। তো এই থ্রেটগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে টাইট মনিটারি পলিসিটি কন্টিনিউ করছে। এবং আরেকটি বড় বিষয় যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে সরকার অনেক বেশি ধার করছে। তাদের যে লিমিট, তাদের যে সিলিং দেয়া আছে মানি ম্যানেজমেন্টের জন্য, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি সিলিং দিয়ে থাকে যে পাবলিক সেক্টরে কত ক্রেডিট যাবে এবং প্রাইভেট সেক্টরে কত ক্রেডিট গেলে মার্কেটে ব্যালেন্স থাকবে, গ্রোথ হবে ইত্যাদি। এই গ্রোথটা এই সিলিংগুলোর উপর ফোরকাস্ট করে দিয়ে থাকে। তো সেখানে দেখা যাচ্ছে যে সরকার যেহেতু তাদের রেভিনিউ আর্নিং নেই, এবং আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের এই সময়ে রেভিনিউ আর্নিং অনেক কমে গেছে, কিন্তু তাদের খরচ অনেক বেড়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দাবির প্রেক্ষিতে তাদের বিভিন্ন খরচ বাড়াতে হয়েছে। তো সেটির একটি ইম্প্যাক্ট, তার ফলে তারা ব্যাংক থেকে অনেক বেশি ধার করছে। ব্যাংক থেকে বেশি ধার করার কারণে প্রাইভেট সেক্টরে কিন্তু গ্রোথ কম হচ্ছে, ক্রেডিট গ্রোথ কম হচ্ছে। আপনারা জানেন প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ একদম হিস্ট্রিক লো হয়েছে। তো প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যদি অনেক কম হয় সেটির প্রধান ইম্প্যাক্ট হয় আমাদের এমপ্লয়মেন্টের উপর। অর্থাৎ প্রাইভেট সেক্টর যখন তার বিজনেস এক্সপানশন করবে না তখন কিন্তু আমাদের নতুন চাকরির সুযোগ হবে না, এবং আমরা দেখেছি অনেক প্রাইভেট বিজনেসও বন্ধ হয়ে যাচ্ছে।
সে কারণে অনেকে চাকরি হারাচ্ছে, এগুলো কিন্তু আমাদের ওভারঅল জবের উপর একটা ইম্প্যাক্ট থাকে এবং আমাদের জিডিপি গ্রোথের উপর ইম্প্যাক্ট থাকে। তো সেটি কিন্তু অনেক কমেছে। আগের মনিটারি পলিসিতে বাংলাদেশ ব্যাংকের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের টার্গেট ছিল সেটি থেকে অনেক 8% টার্গেট ছিল, কিন্তু আমরা দেখেছি ডিসেম্বরে এসে 6.1% হয়েছে। তো এটি অনেক কম হয়েছে। অন্যদিকে যদি আমরা পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ দেখি, সেটি ছিল 18% টার্গেট, কিন্তু রিয়েলি হয়েছে 29% ক্রেডিট গ্রোথ। তার মানে সরকার অনেক বেশি ধার করছে। তো যেটি বাংলাদেশ ব্যাংক বলছে, সরকার যদি এইভাবে ধার কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের গ্রোথ হবে না, এবং তারা বাংলাদেশ ব্যাংক ধারণা করছে যে ইলেকশনের পরে এই ডিমান্ড সাইডটা, অর্থাৎ সরকারের ডিমান্ড সাইডটা এটা বাড়তেই থাকবে, যেহেতু এই যে স্যালারি বাড়ানোর যে একটা ইমপ্লিমেন্ট করা হবে, তখন কিন্তু সেটা একটু সরকারের উপর বড় চাপ থাকবে। এখন বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে এগুলো হচ্ছে নিয়ার টার্ম রিস্ক। এই সময়ে যদি এরকম একটি অস্থির অবস্থায়, সামনে ইলেকশন, সব কিছুর মধ্যে যদি এখন এই ইয়েটা কমানো হয়, পলিসি রেট কমানো হয়, তাহলে ইনফ্লেশনের উপর আরও বেশি চাপ পড়বে। এবং আরেকটি বিষয় হলো, ইনফ্লেশন কিন্তু বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরের মধ্যে 7%-এর নিচে নামিয়ে আনার টার্গেট করেছিল, সেটি কিন্তু তারা অ্যাচিভ করতে পারেনি। বরং আমরা দেখেছি যে জানুয়ারি মাসে গত 8 মাসের মধ্যে হাইয়েস্ট ইনফ্লেশন হয়েছে 8.58%। তো এরকম যেহেতু ইনফ্লেশন বাড়ছে এবং সামনে ইলেকশন, রমজান, সব কিছু মিলে বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এটি রাইট টাইম না পলিসি রেট কমানোর। তার মানে সামনের দিনে তারা আরও টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এবং একই সাথে আপনারা যে লোনের রেট, আমরা যারা লোন নেই আমরা লোনের রেটটা সহসাই কম দেখতে পাবো না, এটি এখন 12-13%-এর মধ্যে রয়েছে, এবং ডিপোজিটের রেট একটু বাড়বে। আবার অন্যদিকে আমরা বাংলাদেশ ব্যাংক যেটি করেছে, যেহেতু টাইট মনিটারি পলিসি, তাদের লিকুইডিটিতে যেন সমস্যা না হয়, এবং ব্যাংকগুলো যেহেতু সরকারের অনেক বেশি বরোয়িং ডিমান্ড আছে, ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে কম লেন্ডিং করে তারা হচ্ছে সরকারকে বেশি টাকা দিতে চাচ্ছে, অর্থাৎ রিস্ক ফ্রি জায়গায় ইনভেস্ট করছে। তাতে কিন্তু যেটা প্রাইভেট সেক্টরের গ্রোথ হচ্ছে না, নতুন এমপ্লয়মেন্ট হচ্ছে না, সেই জায়গাটা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক যেটি করেছে যে তাদের যে এসডিএফ, যেটাকে বলে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি, অর্থাৎ ব্যাংকের যখন এক্সেস লিকুইডিটি থাকে তখন তারা বাংলাদেশ ব্যাংকে সেটি রেখে একটা ইন্টারেস্ট রেট পায়। সেই ইন্টারেস্ট রেটটাকে সেটাকে বলা হয় এসডিএফ। এটার রেট ছিল 8%, তো বাংলাদেশ ব্যাংক সেটি কমিয়ে 7.5% করেছে। তার উদ্দেশ্য হলো, তাহলে ব্যাংকগুলো তার এক্সেস লিকুইডিটি বাংলাদেশ ব্যাংকে না রেখে, ওই হাই ইন্টারেস্ট রেটের আশায় তারা বাংলাদেশ ব্যাংকে রাখে, সেটি না রেখে তারা তখন মানি মার্কেটে ব্যবহার করবে। তখন মানি মার্কেট অনেক ভাইব্রেন্ট হবে, তখন ব্যাংকগুলো তাদের প্রয়োজনে মানি মার্কেট থেকে নিবে বা প্রাইভেট সেক্টরে তারা লেন্ডিং করবে। এই ধরনের একটি ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক করার চেষ্টা করছে। তো এটাই ছিল আসলে এবারের মনিটারি পলিসির অবস্থা, এবং এটি আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের শেষ মনিটারি পলিসি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।